আপনি ফ্রিল্যান্সিং করতে চান এবং অলরেডি শিখা শুরু করেছেন। এখনো সাহস পাচ্ছেন না মার্কেট প্লেস গুলোতে আপনার জয়েন করা উচিত কিনা। যদি আপনার বেসিক লার্নিংটা হয়ে যায় এবং আপনি মোটামুটি আপনি যে সেক্টরটা বেছে নিয়েছেন আপনার স্কিল হিসেবে, সেই সেক্টরে ২ টা ৩ টা প্রজেক্ট প্র্যাকটিস করে থাকেন, তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে চলে আসতে পারেন। এবং এখানে আসার পরে আপনার যে বিষয়টা হবে পুরা এনভায়রনমেন্ট এর সাথে আপনার পরিচিত হবে এবং আপনি চাইলে এই আপনার লার্নিং প্রসেসটা চলাকালীন সময়েও নিজেকে আস্তে, আস্তে করে মার্কেট প্লেসে গড়ে তুলতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসাদুল্লাহ আল গালিব। কাজ করছি অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং নিয়ে। প্রায় ৭ থেকে ৮ বছর যাবত আমি এই নিশের উপরে ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করে যাচ্ছি অনলাইনে এবং অফলাইনে। অনেক সময় দেশি ক্লায়েন্ট, অনেক সময় বিদেশি ক্লায়েন্টের সাথেও কাজ করা হচ্ছে। মার্কেট প্লেস গুলোতে আপনার উপস্থিতি যদি মোটামুটি একটা লেভেলে থাকে, তাহলে এটা প্রমাণ করে আপনি আন্তর্জাতিক মানের একজন ফ্রিল্যান্সার এবং যেকোনো ক্রিটিক্যাল সিচুয়েশন এ যেকোনো প্রয়োজনে ব্যাংকে বা বিভিন্ন জায়গায় আপনি কিন্তু আপনার আর্নিং সার্টিফিকেট প্রোভাইড করতে পারবেন। একটা লিগ্যাল প্রেজেন্স সেখানে প্রোভাইড করতে পারবেন। এই উদ্যোগেই আমরা শুরু করেছিলাম Fiverr এবং Upwork এর উপরে একটি সিরিজ গাইডলাইন টিউটোরিয়াল, যেটা দেখলে একজন বিগিনার পারসন খুব সুন্দরভাবে এই মার্কেট প্লেস গুলো সম্বন্ধে জানতে পারবে এবং তারা এই মার্কেট প্লেস গুলোতে প্রোফাইল তৈরি করে নিজের একটা অবস্থান তৈরি করার ক্ষেত্রে একটু হলেও উপকৃত হবে বলে আশা করতেছি। আজকে যে ভিডিওটা মূলত রেকর্ড করতেছি এটা হচ্ছে আমাদের Fiverr সিরিজ গাইডলাইনের ১ম ক্লাস এবং আজকে থেকে শুরু হবে আমাদের এই কোর্সটি। ছোট্ট একটি প্লেলিস্ট যেটাতে সর্বোচ্চ ৫ টা ভিডিও থাকবে এবং আপনি চাইলে এই ভিডিওগুলো ইচ্ছামত সময়ে, সুবিধাজনক সময়ে আমার YouTube চ্যানেলে অথবা Facebook এর প্লেলিস্টে থেকে দেখতে পারেন, আপনার যেখানে ভালো লাগে। এবং আপনি যদি এই ভিডিওগুলা শেষ করতে পারেন, তাহলে আমার মনে হয় আমার যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে মোটামুটি অল্প সময়ের মধ্যে Fiverr এ একটা ট্রিমেন্ডাস সাকসেস অর্জন করে ফেলেছি। Fiverr Pro রেটেড ব্যাচ পেয়ে গেছি এবং খুব শিগগিরই হয়তোবা নেক্সট ২ মাসের মধ্যে টপ রেটেড ব্যাচও পেয়ে যাবো বলে আশা করতেছি। তো আমি আমার নলেজ এবং এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেছি। আপনি চাইলে এগুলো দেখতে পারেন এবং আপনার জন্য একটু হলেও কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, সংক্ষেপে আজকে ভিডিওতে আমি মূলত Fiverr কি জিনিস, কিভাবে কাজ করে এই প্রসেসটা নিয়ে একটু আলোচনা করব। Fiverr হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। নতুনদের জন্য খুবই সম্ভাবনাময় একটা জায়গা এবং এখানে মূলত আমরা যারা ফ্রিল্যান্সার আছি, তারা সুন্দর করে গিগ তৈরি করে। মানে মনে করেন যে একটা সার্ভিসের একটা ক্যাটালগ টাইপের একটা বিষয় তৈরি করে, যেখানে সুন্দরভাবে সার্ভিসের টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ডস, হেডলাইনস এই সমস্ত ব্যাপারগুলো থাকে এবং আপনি ওই ডেসক্রিপশনের মধ্যে সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন যে আপনি কি সার্ভিস ক্লায়েন্টদেরকে দিচ্ছেন। আর যারা বায়ার বা ক্লায়েন্ট তারা মূলত সার্চ করে, সার্চ করার পরে সেখানে এসে তাদের কাঙ্ক্ষিত সার্ভিসটাকে পারচেজ করে থাকে, কিনে থাকে। একটা গিগে সাধারণত বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম ৩ ধরনের সেগমেন্টেশন ব্যবহার করা যায়, যেখানে আপনি আপনার সার্ভিস অনুযায়ী প্রাইসটাকে কম বেশি করতে পারবেন। আচ্ছা, যখন ক্লায়েন্ট আপনার প্রজেক্টটা কিনে ফেললো, তখন ৭ দিন, ১৫ দিন, ১০ দিন, ১ মাস আপনার সুবিধা মতো যে গিগ টাইম ফ্রেম আপনি সেখানে ধরে দিবেন, সেই সময়টা হচ্ছে আপনার ডেডলাইন। এই সময়ের মধ্যে আপনার কাজটি কমপ্লিট করতে হবে এবং সুন্দরভাবে ডকুমেন্টেশন করে ক্লায়েন্টকে জমা দিতে হবে। এরপরে ক্লায়েন্ট সেটা দেখে অ্যাপ্রুভ করবে এবং Fiverr 20% কমিশন কেটে নিয়ে বাকি টাকাটা আপনার ব্যালেন্সে এড করে দিবে। এটাই মূলত প্রসেস। এরপরে আপনি আপনার Fiverr প্রোফাইলের ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে PayPal এর মাধ্যমে অথবা Payoneer এর মাধ্যমে আপনি সরাসরি এই টাকাটা আপনার লোকাল ব্যাংকে নিতে পারবেন অথবা বিকাশ বা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন। তো এই একটা প্রসেস, ঠিক কিভাবে ক্লায়েন্টের টাকা আস্তে, আস্তে আকাশ দিয়ে উড়ে আপনার পকেটে চলে আসছে। পুরা ২০২৪ সালের ট্রেন্ড অনুযায়ী প্রায় ৩ মিলিয়ন প্লাস অ্যাক্টিভ বায়ার রয়েছে Fiverr এ এবং তারা প্রায় ৩৯১ থেকে $৪০০ মিলিয়ন স্পেন্ড করেছে শুধুমাত্র সার্ভিস কেনার জন্য। যে মার্কেটপ্লেসটা ২০১০ সালে শুধু বেসিক প্রাইস $৫ নিয়ে শুরু হয়েছিল, বর্তমানে ২০২৪ সালে এসে একটা হিউজ একটা অপরচুনিটি। আমি তুলনামূলক Upwork এ কাজ করতেছি প্রায় ২০১৭ সালের এপ্রিল বা মে মাস থেকে। যদিও হাঁটি পা করে আস্তে, আস্তে আমার সামনে আগানো। তারপরেও এই Fiverr মার্কেটপ্লেসটা আমার কাছে খুবই একটা সম্ভাবনাময় একটা সেক্টর বলে মনে হয়েছে। এজন্যই মূলত আমার সংগ্রহকৃত যাবতীয় জ্ঞান গরিমা নিয়ে এই টেবিলে আজকে হাজির হয়েছি। আপনারা যদি আমার এই কমপ্লিট ভিডিও সিরিজ গাইডলাইনটা দেখতে থাকেন, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপরে গিগ ক্রিয়েশন, কিভাবে গিগ টাইটেল, ডেসক্রিপশন, এসইও করবেন, কিভাবে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডকে এপ্লাই করবেন, কিভাবে নিশ রিসার্চ করবেন, সিলেকশন করবেন এবং সর্বোপরি কিভাবে আপনি আপনার একদম নতুন ফ্রিল্যান্সার প্রোফাইলটাকে সুন্দরভাবে হাঁটি পা করে আস্তে, আস্তে একটা শিশুকে বড় করার মতো করে আপনার ফ্রিল্যান্স মার্কেটপ্লেসটাকে গড়ে তুলবেন। এই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে থাকবো।
আশা করি সাথেই থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনার যদি কোনো এক্সট্রা মতামত থাকে, আপনার যদি কোনো অ্যাডিশনাল স্ট্র্যাটেজি বা কোনো স্কিলস থেকে থাকে সেটাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আমি আপনি উভয় মিলে যখন একটা নলেজ শেয়ার করে একটা কোঅপারেটিভ পরিবেশ তৈরি করে সামনে আগাইতে পারবো। আল্টিমেটলি আমাদের বাংলাদেশ ফ্রিল্যান্স কমিউনিটিটা সামনের দিকে আগাবে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।